হ্যালো জনগণ, বাটফিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি রাহাত আপনাদেরকে স্বাগত জানাই সিনেমাল অনুষ্ঠানে। আজকের পর্বটি একটি বিশেষ পর্ব, কারণ আজকের পর্বটিকে সিনেমাল শোর এপিসোড 1 এর এক্সপেনশন প্যাক বা ডিএলসি বলা যায়। আমি বিষ ঢেলে দেব, আমি তোমাকে ছবল মারবো। তাই এই পর্বটি সঠিকভাবে উপভোগ করতে চাইলে এখানে ক্লিক করে সিনেমাল শোর এপিসোড 1টি আগে দেখে আসুন। আজকে আমরা যেই সিনেমাটি নিয়ে আলোচনা করব তা হলো বিষে ভরা নাগিন। এটি অল্টারনেট ইউনিভার্সে নির্মিত সিনেমাল শোর প্রথম পর্বে আলোচিত বিষাক্ত নাগিন ছবির রিমেক রিবুট সিকুয়েল। সিনেমার শ্রেষ্ঠাংশে আছে নমরু মহারাজের ক্লোন, ভালো নাগিনের ক্লোন, খারাপ নাগিনের ক্লোন, স্পেস হিমুর ক্লোন, লর্ড ফ্রেন্ডজোন ক্লোন, নায়কের বোন ক্লোন, অ্যান্ড্রয়েড ইউজার সাপুরের মহিলা ক্লোন এবং সামওয়ান নেমড গাঙ্গুয়া। ছবির শুরুতে আমরা দেখতে পাই দুটি সাপ শিশু, দুটি সাপ কিশোর কিশোরী। ছবির শুরুতে আমরা দেখতে পাই দুটি সাপ কিশোর কিশোরী অ্যানিমেশন ছাড়াই মানুষে পরিণত হয় এবং মাথা নেড়ে নেড়ে কথা বলতে নেয়। কিন্তু তখনই চলে আসে আরেক সিনিয়র নাগিন, যার মাথায় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা টিপি লিঙ্ক TLWR840N ওয়াইফাই রাউটার লাগানো ছিল, যা বাজারে প্রাপ্য অন্যতম বাজে রাউটারগুলোর একটি হয়। সিনিয়র নাগিনের কথায় অশ্রাব্য ধরনের ইকো হয়। আপনারা পূর্ণিমা রাতে যাচ্ছেন, তাই পূর্ণিমা রাত ছাড়া ফিরে আসতে পারবেন না। সে সময় দেখা যায় মহাতান্ত্রিক সাপুরের নমরু মহারাজকে কিশোর কিশোরীদের দিকে চাইল্ড মোলেস্টারের মতো লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতে। বিপদ বুঝতে পেরে কিশোর কিশোরী দুজন সাপ সেজে পালায় এবং নাগিন গাছের সাথে ঠুয়া খায় এবং নাগ দেখা পায় কাল নাগিনীর, যে তাকে জিজ্ঞেস করে তুমি কে? আমি নাগরাজ। নাগরাজ? এরপর যথারীতি তারা একে অপরকে খোঁজার চেষ্টা না করে একজন জমিদারের পা চুষে এবং অন্যজন ডাব গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকার অভিনয় করে অচেনা দুই পরিবারের সাথে বসবাস শুরু করে দেয়। নায়িকা বড় হয়েই মাঠে ঘাটে শখা নিয়ে হালকা ব্যায়াম করার সময় হঠাৎ পাশের এলাকার ইফ টিজার ক্লাবের ইউনিফর্ম পরা সদস্যরা ছুটে আসে এবং নায়িকার সাথে মেটাফরিক র‍্যাপ ব্যাটেলে মশগুল হয়। আমার হাত ছাড়ুন, নইলে আপনার হাত বিষাক্ত হয়ে যাবে। তোমার রূপে যে বিষ আছে, সে বিষ আমার হাতে নয়, আমার মুখ দিয়ে পান করতে চাই। এরপর কোনো এক কারণে ভালো নাগিন ও খারাপ নাগিনের মধ্যে একটি রেসলিং ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে নায়িকা ভিলেনকে তার স্পেশাল মুভ এপিক হাই ফাইভ দিয়ে কাবু করতে সক্ষম হয়। Wait for it, wait for it, wait for it. বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। এরপর ভিলেন খারাপ নাগিন নাগকে এসে বলে, বিশ্বাস করো না, আমি তোমার নাগিন। কিন্তু তখন নাগ বলে, আমার বিশ্বাস হচ্ছে না। বছরের শেষ পূর্ণিমা রাতে নাগিনের চামড়া বদল হয়। যদি কাল রাতে তোমার চামড়া বদল হয়, তাহলে আমি মনে করব তুমি আমার নাগিন। এরপর পূর্ণিমার রাতে নায়িকা ভালো নাগিনের চেহারা অ্যাভাটারদের মতো নীল রং ধারণ করে এবং তার চামড়া বদল হয়। আমি কি দেখলাম? ওদিকে খারাপ নাগিন চকবাজার থেকে পলিথিন কিনে এনে নাগের কাছে চামড়া বলে বিক্রি করার চেষ্টা করে। তখন নাগ সন্দেহপ্রবণ বয়ফ্রেন্ডদের মতো ঘাড়তেরামি করে। আমার সামনে তোমার চামড়া বদল হবার কথা ছিল। আমি তো আসছিলাম, কিন্তু ওই সাপুরের সর্দার শামু আমায় দেখে তাড়া করছিল, আর তখনই আমার ব্যথা শুরু হয়ে যায়, তাই ওখানে আমার চামড়া বদল হয়ে যায়। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে বলো, কি করলে আমার কথা বিশ্বাস করবে? নাগিনী আমাকে সুরে সুরে ডাক, সেই সুরে তুমি আমাকে ডাকো। তুমি নাগিনীর সুরে গেয়েছো সত্যি, তবু আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। এরপর ইফ টিজার ক্লাবের সর্দার নাগিনকে ধরে নিয়ে যেতে চায়। তখন নাগিন কিছুক্ষণ নেচে টায়ার্ড হয়ে স্ট্রিট ফাইটার খেলে এবং অবশেষে তার সুপার কম্বো মারে। ছবির শেষ দৃশ্যে নমরু মহারাজ জানতে পারে যে আরেক অ্যান্ড্রয়েড ইউজার সাপুরের কাছে বিনের মতো দেখতে আসুস RT AC5300 মডেলের ওয়াইফাই রাউটার আছে, যেটি দিয়ে নাগ এবং নাগিনকে ধরা যাবে। তাই সে অ্যান্ড্রয়েড ইউজার সাপুরের থেকে সেটি কেড়ে নেয়, কিন্তু নাগ ও নাগিন পালিয়ে ওয়াইফাই রেঞ্জের বাইরে চলে যাওয়ায় নমরু মহারাজ তাদেরকে ধরতে পারে না এবং রেগে গিয়ে এবার তাদের দিকে একটি নয় দুটি বিচি ছুঁড়ে মারে। প্রতি উত্তরে এবার শুধু নাগিন সাপের রূপ নেয় এবং বিচিটির দিকে ছুঁড়ে মারে তার আল্টিমেট পাওয়ার। First round 1. এই এপিক ব্যাটেলে অবশেষে হার মানে নমরু মহারাজের বিচি, কিন্তু তার মাথার বিচিটি আগের থেকে বড় হওয়ায় এবার সেটি ভেঙে স্টোন কোল্ড স্টিভ অস্টিন বেরিয়ে আসতে পারে না। এরপর খারাপ নাগিন এবং নমরু মহারাজের ডান হাত মহাবলী শাকা পরিবার পরিকল্পনামূলক মারামারি করে। বাচ্চা হবে না, 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 বাচ্চা হবে না। নমরু মহারাজের বিচি ধ্বংস করেও নাগ নাগিন ক্ষান্ত হয় না, তাই তারা কিছুক্ষণ পরেই নমরু মহারাজের উত্তরার বাসায় গিয়ে উঠে এবং তাকে কামড়ায়।
পুলিশ আমাকে কোনো কিছুই করতে পারবে না। আমি এখন তোর চেয়েও বিষধর, বিষাক্ত। তখন উপায় না দেখে তারা আরো কিছুক্ষণ নমরুর সাথে মারামারি করে সুপার কম্বোর মিটার ফিল করে। এবং অবশেষে তারা অ্যাভাটারদের থেকে শিখে আসা নীল ছোবল নামের সুপার কম্বোর বলে যুগ্মভাবে একটি প্রেটজেলে পরিণত হয়ে পরম আদরে নমরু মহারাজের গলায় চুমু দেয়, যার ফলে নমরু মহারাজের চেহারায় লোডশেডিং হয় এবং সে মৃত্যুবরণ করে। বাংলা সিনেমার ইতিহাসে বিষে ভরা নাগিন একটি অতি গুরুত্বপূর্ণ সিনেমা। ছবিটি তার মূল ইন্সপিরেশন বিষাক্ত নাগিনকে গল্প এবং চিত্রায়নে সফলভাবে ক্লোন করতে পেরেছে। যেমন নাগ নাগিনীর মধ্যে স্টিয়ারিং কম্পিটিশন, ঘরে বসে নাগের জন্য নাগিনীর বিরহ, গানে গানে একে অপরকে ডাকতে ডাকতে 360 ডিগ্রি ঘোরা, লর্ড ফ্রেন্ডজোনের জানালার পেছনে আটকে থাকা, লর্ড ফ্রেন্ডজোন দ্বারা নায়কের বোনকে উদ্ধার, বিষে আক্রান্ত সাইড ক্যারেক্টারকে বিন বাজিয়ে জাগিয়ে তোলার চেষ্টা, ফাইনাল ব্যাটেলের পূর্বে নমরু মহারাজকে ঘিরে নায়িকার নৃত্য ইত্যাদি। অথচ এমন শট বাই শট ক্লোন করার এই গোপন ঢালিউডি টেকনিক চুরি করে ব্যবহার করে অস্ট্রিয়ান পরিচালক মিকাইল হানিকে 10 বছরের ব্যবধানে নিজের ছবি ফানি গেমসকে নিজেই ক্লোন করেছেন। এছাড়াও এই ছবিকে কোনো ক্রেডিট না দিয়ে এর গানকে ন্যাক্কারজনকভাবে কপি করেছে বলিউডের ফ্লপ ছবি শোল্ডার। সামনের এপিসোডগুলো মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করুন বাটফিক্স চ্যানেলে। সিনেমাল শোর আগের এপিসোডগুলো দেখতে ক্লিক করুন এখানে এবং এখানে, এবং আমার ফেসবুকের ফেক প্রোফাইল ফলো করতে ক্লিক করুন ডেসক্রিপশনে দেয়া লিংকে। তোমার ছোঁয়া পেলে আমার শরীর গরম হয়ে যায়, আমি পাগল হয়ে গেছি। হায় রে, ওরে কি উপায়!